তোমরা যারা 2025-এ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমাদের সাথে রয়েছে গোপাল মিদনাপুর মেডিকেল কলেজ থেকে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটি করছে ও 2024-এ এই কোর্সে অ্যাডমিশন হয়েছে। তো অনেক অনেক ওয়েলকাম গোপাল তোমাকে। থ্যাংক ইউ দাদা, গুড ইভিনিং। তো সবার প্রথম কথা বলো যে তুমি এইচএস কোন ইয়ারে দিয়েছো? অ্যাকচুয়ালি দাদা আমার 2020 সালে এইচএস কমপ্লিট। তারপর আমি আচ্ছা। বিএসসিতে সরকারিতে পেয়েছিলাম, কিন্তু সেটা ছেড়ে দিয়ে তারপর নিটের জন্য পড়ছিলাম। নিটে না হতে তারপরে আমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এক্সামটা দিয়ে গতবার ডিসিসিটিতেই ভর্তি হয়েছি। এই কোর্সটাকে আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছিল ওই জন্য। আচ্ছা, মানে তুমি আগে থেকে ডিসাইড করেছিলে যে তুমি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সে অ্যাডমিশন নেবে? হ্যাঁ দাদা, আগে থেকেই ডিসাইড করেছিলাম। আচ্ছা, তো তুমি বিএসসি তে ভর্তি হয়েছিলে মানে? এই একই কোর্সেই, ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। আচ্ছা, তুমি তার মানে জেনপাস ইউজি দিয়ে অ্যাডমিশন নিয়েছিলে? হ্যাঁ, আচ্ছা, সরকারি কলেজে নাকি প্রাইভেট কলেজে? সরকারিতে এনআরএস মেডিকেল কলেজে পেয়েছিলাম। আচ্ছা, মানে তুমি নিটের জার্নিটাকে কন্টিনিউ করার জন্য, নিটটাকে প্রিপারেশন করার জন্য তুমি ওটা ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, তো তুমি এখন ডিপ্লোমা করছো ব্যাচেলার ছেড়ে দিয়ে, তো তোমার কি কোনো রকম ফিল হচ্ছে? না, সত্যি কথা বলতে এখন আর ফিল হচ্ছে না ওরকম। এখন মোটামুটি ভালোই লাগছে কোর্সটা করে। আচ্ছা, যে না তুমি ব্যাচেলারটা ছেড়ে দিয়ে আবার ডিপ্লোমা করছো এখন? না, ওরকম কিছু আর মনে হয় না এখন। আচ্ছা আচ্ছা, তো তোমার 2024-এ এসএমএফডব্লিউবিতে র্যাঙ্ক কত হয়েছিল এবং কত নাম্বার পেয়েছিলে? আমার র্যাঙ্ক হয়েছিল 1160, আর আমি পেয়েছিলাম 48। 48 পেয়েছিলে। তুমি জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন হ্যাঁ নিয়েছো হ্যাঁ, তার মানে? জেনারেল ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা, তো তুমি যখন অ্যাডমিশন নিয়েছো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তো তোমাদের এই ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সে মানে কত র্যাঙ্ক পর্যন্ত, কম্বাইন্ড র্যাঙ্ক কত পর্যন্ত অ্যাডমিশন হওয়া যায় আমার মনে হয় সরকারি দাদা কলেজে? 1500-এর মধ্যে র্যাঙ্ক করলে সরকারিতে পাওয়া যাবে। 1500-এর মধ্যে? আচ্ছা, মানে সেফ স্কোর, হ্যাঁ। সেফ র্যাঙ্ক। আচ্ছা, তো তুমি তো 2024-এ যেহেতু অ্যাডমিশন নিয়েছো, তো অফলাইন কাউন্সিলিং করিয়েছো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ, আচ্ছা, তো স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে তুমি যখন অফলাইন কাউন্সিলিং করিয়েছো, তখন তুমি মেদিনীপুর মেডিকেল কলেজটাই কেন চুজ করলে? অ্যাকচুয়ালি দাদা মেদিনীপুর মেডিকেল কলেজটা মানে বাড়ির কাছে, তো ওই জন্য আর কি। আচ্ছা, বাড়ির কাছে জন্য তুমি চুজ করলে। হ্যাঁ। তো তুমি যখন কলেজে অ্যাডমিশন নিলে, তো ওখানে কাউন্সিলিং করিয়ে তো তুমি কলেজে অ্যাডমিশন নিয়েছো, তো প্রথম দিনের তোমার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো। প্রথম দিন আমাদের সিসিইউতে নিয়ে গেছিল দাদারা, সেকেন্ড ইয়ারের দাদারা। ওখানে তারপর তারাই আমাদের ওরিয়েন্টেশন করিয়েছে ভালোভাবে, কিভাবে মানে আচ্ছা প্রথম সপ্তাহটা পুরো ওরিয়েন্টেশনই হয়েছিল একদম। আচ্ছা, মানে তোমাদের কি কাজ করতে হবে, কেমন হ্যাঁ, ডিউটি হবে, কেমন ক্লাস হবে? কিভাবে কি ক্লাস হবে, তারপরে কোনটা কি জিনিস। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সে কি কি পড়ানো হয়, কি কি সাবজেক্ট পড়তে হয়? প্রিন্সিপাল অফ ক্রিটিক্যাল কেয়ার বলে একটা বই আছে, ওটা থেকে এ করতে হয়। স্যারেরা ক্লাস নেন অ্যানাস্থেসিয়ার আন্ডারে। হুম তো তারাই ক্লাস করান হুম টপিক টপিক ধরে। অক্সিজেন থেরাপি যেরকম হচ্ছে, এরোসল থেরাপি, ফিজিওথেরাপি, সব রকমের মোটামুটি ক্লাস হয়। ক্রিটিক্যাল কেয়ারে তো ম্যাক্সিমাম পেশেন্টরা আনকনসিয়াস থাকে। হ্যাঁ। তুমি যে এই কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছে, নিশ্চয়ই এর কোনো ফিউচার স্কোপ, ফিউচার ভেবে নিয়েছো অ্যাডমিশন? ফিউচার বলতে আমাদের গভর্নমেন্টে তো রিক্রুটমেন্ট বেরায় মোটামুটি। তবে মোটামুটি বিভিন্ন হসপিটালে, বেসরকারি বা সরকারিতে তো আছে অবশ্যই, বেসরকারিতে প্রচুর ডিমান্ড আছে আমাদের। তুমি 2024-এ যখন অফলাইন কাউন্সিলিং করিয়েছো স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে, তার যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। বেলিয়াঘাটাতে গেছিলাম, ওখানে স্টেট ফ্যাকাল্টিতে ওখানে সামনে দুটো স্ক্রিন লাগিয়েছিল, যে বসতে রেখেছিল স্টুডেন্টদের। এবার পরপর র্যাঙ্ক অনুযায়ী নাম ডাকছিল, গিয়ে যে যার যে যেরকম কোর্স নিতে চায় সেরকম চুজ করতে বলছিল আর কি। ওখানে টাকা জমা দিয়ে চুজ করলাম। আমি ডিসিসিটি যেরকম চুজ করলাম, আরো অন্যান্য অন্যান্য সাবজেক্ট সব চুজ করলো, তারপরে বেরিয়ে এলাম আর কি।
যারা এবার 2025-এ এই ডিসিসিটি কোর্সে অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য কিছু বলতে চাও? তাদেরকে একটাই বলবো, টিসিসিটি কোর্সটা যথেষ্ট ভালো কোর্স। যদি কেউ পড়তে চাও, যদি মন থেকে করতে চাও তাহলে খুবই ভালো হবে। তুমি যেহেতু ডিসিসিটি কোর্সটা করছো, তো তোমার যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো এই কোর্স সম্পর্কে। এই কোর্স সম্পর্কে এক্সপিরিয়েন্স বলতে দাদা, সত্যি কথা বলছি, আমি যখন বিএসসিতে ভর্তি হয়েছিলাম মানে এই কোর্সটাতে, তখন আমার ভালো লেগেছিল কোর্সটা। এবার আমি তখন প্রেসারের কারণে নিটের প্রিপারেশনটা হচ্ছিল না, ওই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে আবার এই কোর্সটা চুজ করেছি, ওই জেনে বুঝে আর কি। মানে কোর্সটা আমার খুবই ভালো লেগেছিল। পেশেন্টের সঙ্গে পুরো রিলেটেড, তো একদম কাছাকাছি থেকেই পেশেন্টের সঙ্গে কাজ করতে হয়, ওই জন্যই খুব ভালো লাগে। মানে তোমার পার্সোনালি এই কোর্সটাকে ভালো লেগেছে, ডিসিসিটি কোর্সটাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এর বাইরেও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। যেটা আমার না জানা থাকবে সেটা গোপাল তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের যে সমস্যাটা থাকবে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।